Hello everyone, Assalamu alaikum. This is me, Saibas Mom. Welcome to Saibas Mom Vlog. তো আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব। তো কচুর মুখিটা আজকে কাটার সময় আমার মনে হয়েছিল যে হাতে একটু কেমন যেন চুলকাচ্ছিল। তো আজকে আমি কোনোভাবেই রিস্ক নিলাম না, তো ভাবলাম একটু মুখিটা একটু ভাপ দিয়ে নিই, তাহলে আর হবে না আর কি, গলায় ধরবে না। তো আমি এমনি তো কাঁচা লবণ টবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে গলায় না ধরে, আবার লবণ দিয়েও আমি ধুয়ে নিয়েছিলাম। তো এদিকে আমি চুলায় অলরেডি মশলা টশলা একবারে কষিয়ে নিয়েছি, পেস্ট দিয়ে আদা রসুন পেস্ট জিরে সব কিছু দিয়েই কষিয়ে নিয়েছি। আর আমি যেহেতু মুখিটা সেদ্ধ করে নিয়েছি সেহেতু আমি আজকে একসাথে মাছের সাথে দিয়ে দিব। আর ট্যাংরা মাছটা একটু শক্ত ধরনের, মাছটা সহজে গলে যাবে না। যদি একটু ছোট মাছ হতো তাহলে আমি সেটাকে আলাদা করে একটু হয়তো বা কষিয়ে নিতাম, না হলে রান্না শেষ হলে সেটা আমি উপর দিয়ে দিতাম। এখন যেহেতু আমি মুখিটা সেদ্ধ করে নিয়েছি সেহেতু আমি একসাথে আজকে কষিয়ে নেব দুটা। আর মুখিটা বেশ ভালোই সিদ্ধ হয়েছিল, সমস্যা নেই আর কি, যে মাছটা নরম হয়ে যাবে তার কোনো ভয় নেই আর কি, তার আগে আমার হয়ে যাবে। তরকারি অলরেডি আমার হয়ে গিয়েছে, কিন্তু একদম বলক চলে আসছে। এদিকে আমি বলক চলে আসার পরে আমার একটু সরিষার তেল না দিলে ভালো লাগে না তরকারিতে, ওটা আমি দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আমি একটু পরে দিই যাতে সেন্টটা আসে, ভালো লাগে আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।